আমার এবার হচ্ছে ধান আনতে গিয়ে তো ধোকা খাইছি। তো কারণ হচ্ছে গতবার আনছিলাম যে ধানগুলো একটু মোটা টাইপের ছিল, তো এবারের ধানগুলো হচ্ছে চিকন টাইপের। তো 30 কেজি ধান নিয়ে আসছিলাম, 10 কেজি ধান মানে খাওয়া শেষ, কবুতর আর হাঁস মুরগি খাওয়াইছি, আর এখনো 20 কেজি ধান মজুত আছে। তো এখন ধানগুলো কবুতরকে দিলে কবুতর খায় না, তো তাই এখন এগুলো হাঁস মুরগিকে এখানে নিচে দিয়ে খাওয়াচ্ছি। মানে যা কবুতরে খাবে, কবুতরে খাওয়ার পর যা বেঁচে যাবে তা হাঁস মুরগি খেয়ে ফেলবে। তো ধানগুলো একটু বেশি চিকন হয়, আর এগুলাতে হচ্ছে মানে বেশি পরিমাণে হচ্ছে ফাঁকা কলস, মানে ফাঁকা আর কি এগুলা। তো যার কারণে কবুতর খেতে চাচ্ছে না। তো এগুলো এখন হাঁস আর মুরগিকে দিচ্ছি, হাঁস আর মুরগি খাচ্ছে, আর এখান থেকে কবুতরে যা পারে তা খায়। আর এগুলা ছাড়া তো কবুতরকে অন্যান্য শস্য দানা খাওয়াচ্ছি। আর আমার যে একটা মাদিককে আমি ডানা ছেড়ে দিছিলাম, আর হচ্ছে ডানার মধ্যে যেগুলো বড় ফেদার আছে, এই কয়েকটা ফেদার আমি তুলে ফেলছিলাম। মানে অল্প বাসা পর্যন্ত উঠতে পারে মতো। এরপর ডিম বাচ্চা করতে করতে বাকি ফেদারগুলো যখন উঠে যাবে, তখন এ আমাদের পরিবেশের সাথে একদম পুরোপুরিভাবে মানানসই হয়ে যাবে। যেহেতু এটা বাড়ির পাশ থেকে নিছি, তাই মানে ভয় লাগে, মানে চলে গেলে তো তখন নরসহ নিয়ে চলে যাবে, যেহেতু নরটা আমার নিজের ঘরের।